তিস্তায় কয়েক দফা পানি বাড়ার পর এখন কমে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু পানি কমার সাথে সাথে তিস্তার ভয়াল থাবায় পাড়ের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের জমি বিলীন হচ্ছে। অল্প কিছু বালুর বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড প্রতিরোধের চেষ্টা চালালেও সাধারণ মানুষের দাবি তিস্তা শাসনে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের। আগ্রাসী তিস্তায় বর্তমানে কোথাও হাঁটু পানি, আবার কোথাও অতল। নানা রূপ থাকলেও ভাঙনের একটাই রূপ, নির্মম সর্বনাশা। মুহূর্তেই কেড়ে নিচ্ছে পৈতৃক ভিটা, গিলে খাচ্ছে খোরাক জাগানো জমি, স্বজনদের শেষ চিহ্নটুকু। ভবিষ্যৎ ভেবে চিন্তিত নদীপাড়ের মানুষ। রাজারহাটে দুটি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। কোন রকম ঘরগুলো সরার পরে এখন তো এই জমি ভাঙি যাওয়ার লাগছে, সবগুলো স্কুলের মাঠে রাখছে। এখন কোথায় যাব ঠিক ঠিকানা নাই, ঠিক ঠিকানা করি আমরা তারপর প্রসেস নেব। সাহায্যের হাত না বাড়ানোর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে। আছে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিও। যদি পর্যাপ্ত পরিমাণে যেভাবে বাজেট দেয় ওইভাবে কাজ হইতো, তাহলে আজকে এইভাবে আমরা নদীর ভাঙন দেখতাম না। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এত মনে আমরা অনুরোধ করে দিনের মধ্যে নিম্ন হলেও 400টা ফোন যায়, তারা গুরুত্ব দেয় না। শুধুমাত্র বর্ষা মৌসুমে ছোট ছোট কিছু প্রকল্প না নিয়ে স্থায়ী প্রকল্প নেয়ার দাবি পরিবেশ আন্দোলন কর্মীর। দ্রুত এই ৩৫ থেকে ৪০ কিলোমিটার তিস্তা নদী শাসন করে এই তিস্তাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ভাঙন রোধে স্থায়ী প্রকল্প না থাকলেও ইমার্জেন্সি প্রকল্প নিয়ে প্রতিরোধের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর ভাঙন রোধে চর খিতাবখা স্কুলে আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি। দলদলিয়া ইউনিয়নে 2টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। দ্রুত স্থায়ী প্রকল্প হাতে নিয়ে নদীপাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন করবে সরকার, এমনটাই চাওয়া স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।